প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা যেটা কিন্তু 5ই অক্টোবর 2024 সেটা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে ফাইনাল দিনক্ষণটি। তো এটা সম্পর্কে সবাই ইতিমধ্যে অবগত আছেন কবে টাকা আসবে। তবে যারা পূর্ববর্তী বছরে বা পূর্ববর্তী মাসে এই কিস্তির টাকাগুলো পেয়েছেন বা যারা এই কিস্তিটা প্রথম পাবেন ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ এই 18তম কিস্তির টাকাটা ওয়েস্ট বেঙ্গল হিসেবে যারা ফার্স্ট কিংবা 4 নম্বর 5 নম্বর বা 8 বা 9 নম্বরে, কারণ সমগ্র ভারত জুড়ে চালু হয়েছে যে সময় সেই অনুযায়ী 18তম, তবে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু পরে হয়েছে কারো ক্ষেত্রে 8তম, কারো ক্ষেত্রে 9তম, কারো ক্ষেত্রে 5তম এটা হতে পারে। তো যাই হোক, যারা নতুন পেতে চলেছেন বা যারা আগেও পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস আপনাকে ফলো রাখতে হবে, তবেই কিন্তু আপনারা টাকাটি পাবেন। আদারওয়াইজ কিন্তু 100% শিওর আপনি এই কিস্তির যে টাকা সেটা কিন্তু অন্যরা পেলেও আপনি পাবেন না। এটা কিভাবে বুঝবেন এটাই আজকের মূলত ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনাদের সাথে। তো এটার জন্য pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা ওপেন করবেন। এরপরে নো ইওর স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্যাপচা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনি পিএম কিষাণ প্রকল্প যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোনে ওটিপি যাবে, যে ওটিপিটা দিয়ে সাবমিট করে গেট ডিটেলসে ক্লিক করলে ডিটেলস শো হবে। তার আগে দেখাতে চাই যারা নতুন টাকা পাচ্ছেন বা যারা আগে পূর্ববর্তী বছরে টাকাগুলো পেয়ে আসছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বারটি জানা নেই, তারা কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি বের করবেন। এর জন্য খুব সহজ একটা প্রসেস রয়েছে। এখানে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচাটি আছে সেম টু সেম ক্যাপচা এখানে দিয়ে গেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার ফোনে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং যার নামে পিএম কিষাণ রেজিস্ট্রেশন আছে তার নামটি এখানে দেখাবে। জাস্ট এখান থেকে আপনারা এই যে রেজিস্ট্রেশন নাম্বার এটাকে নোট করবেন বা এখান থেকে সিলেক্ট করে কপি করে নেবেন। এরপরে ব্যাক যে বাটনটি আছে এই ব্যাক বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা নো ইওর স্ট্যাটাস এই অপশানে আবার ফিরে আসবেন। এখানে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছিলেন সেটা ইনপুট করবেন। এখানে আপনার যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে গেট ওটিপি যে অপশানটি আছে এই গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোনে কিন্তু ওটিপি চলে যাবে, যে ওটিপিটা কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। তো এখানে ইতিমধ্যে আমার ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে। তো আমার ফোনে যে ওটিপি এসেছে সেটাই আমি এখানে ইনপুট করলাম। এরপরে গেট ডেটা যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে সমগ্র ডিটেলসটা কিন্তু দেখাবে ফার্মারের, অর্থাৎ এটা পার্সোনাল ইনফরমেশান। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন উপরে পার্সোনাল ইনফরমেশান, এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস এই জায়গা থেকে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পারবেন ল্যান্ড সিডিং এটা ইয়েস দেখাচ্ছে কিনা, ইকুয়াইসি স্ট্যাটাস এটা ইয়েস আছে কিনা, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও ইয়েস আছে কিনা। অর্থাৎ এই তিনটি মূল বিষয় কিন্তু আপনাদের দেখার রয়েছে। যদি এর মধ্যে কোনোটা ক্রস মার্ক থাকে রেড কালারের সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা পাবেন না। এখানে তিনটি যে স্টেপ আছে যেগুলোতে এখানে ভেরিফাইড আছে বা ভেরিফাইড চিহ্ন দেওয়া আছে, এই তিনটি জিনিস কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সাথে সাথে এখানে এফটিও প্রসেসড যে অপশানটি আছে সেটাও কিন্তু আপনাকে এখানে ইয়েস থাকতে হবে বা ভেরিফাইড থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই যে কিস্তির টাকা 18তম সেই কিস্তির টাকাটি পাবেন। যদি এখানে এফটিও প্রসেসড দেখাচ্ছে পেন্ডিং বা এখানে কোনো কারণে সেটা এফটিও প্রসেসড হয়নি নো, সেক্ষেত্রে এখানে রিজনটাও দেখিয়ে দেওয়া হবে কি কারণের জন্য এফটিও প্রসেসড হচ্ছে না। অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেওয়া ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়তো বা ইনঅপারেটিভ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও এরকম সমস্যা থাকতে পারে। বা অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের যে লিঙ্ক সেটা কমপ্লিট নেই, তার জন্য এটা হতে পারে। সুতরাং এখানে 4টি স্টেপ আপনাকে ফলো করতে হবে, ল্যান্ড সিডিং, এছাড়াও ইকুয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এবং এফটিও প্রসেসড। এই 4টি স্টেপ যখনই ভেরিফাইড থাকবে বা এখানে টিক মার্ক থাকবে তখনই কিন্তু আপনারা এই যে 5ই অক্টোবর যে কিস্তির টাকাটি দেওয়া হচ্ছে 18তম, আপনার ক্ষেত্রে 1 2 3 4 5 7 8 9 10তম হতে পারে, যেমনটা আমি যার দেখছি তার 9ম বা 9তম কিস্তির টাকা এটা আসবে। সমগ্র ইন্ডিয়া জুড়ে এটা 18তম হচ্ছে। তো এই 4টি বিষয় কিন্তু আপনাকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনারা এবারের যে 18তম কিস্তির টাকা সেটা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পিএম কিষাণ প্রকল্পে 5ই অক্টোবর 18তম কিস্তির টাকা, যেটা হয়তোবা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা ভাবছেন আমার টাকাটা চলে আসবে, আমাকে আর কিছুই করতে হবে না। আপনার ক্ষেত্রে বলবো অবশ্যই
এই জিনিসটা একটু ভেরিফাই করে দেখে নেবেন নো ইওর স্ট্যাটাসে গিয়ে যে আপনার সব কিছু এখানে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তবুও কিন্তু আপনার হাতে এখনও অলমোস্ট 7 দিন সময় রয়েছে। এর মধ্যে এই সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা সলিউশন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।